বড়দিন কেন্দ্র করে ভারতে খ্রিস্টান সম্প্রদায়ের উপর হামলা, ক্রিসমাসের ধর্মীয় আচার বাতিল এবং ছুটি প্রত্যাহারের ঘটনায় উদ্বেগ বাড়ছে। বিভিন্ন রাজ্যে হিন্দুত্ববাদী গোষ্ঠীর হামলার মুখে আতঙ্কে দিন কাটাচ্ছেন দেশটিতে বসবাস করা খ্রিস্টান সম্প্রদায়। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ভারতের বিভিন্ন রাজ্যে খ্রিস্টানদের উপর সহিংসতা ও চাপ বাড়ছে। খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ গির্জা ও ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার অভিযোগ উঠেছে হিন্দুত্ববাদী গোষ্ঠীর বিরুদ্ধে। কেরালা রাজ্যে সরকারি লোকভবনের কর্মীদের বড়দিনের ছুটি বাতিল করে ২৫ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সুশাসন দিবসের কর্মসূচিতে বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়। খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের দিনে এ সিদ্ধান্ত ভারত জুড়ে সমালোচনার জন্ম দেয়। একই চিত্র দেখা গেছে উত্তরপ্রদেশেও। শিক্ষার্থীদের সরকারি অনুষ্ঠানে অংশ নেয়া এবং বড়দিনে স্কুল বন্ধ না রাখার ঘোষণা দিয়েছে যোগী আদিত্যনাথ সরকার। মানবাধিকার সংগঠনগুলো বলছে এটি ধর্মনিরপেক্ষ শিক্ষা ব্যবস্থার পরিপন্থী। শুধু প্রশাসনিক চাপ নয়, সহিংসতার চিত্র দেখা গেছে বিভিন্ন স্থানে। খ্রিস্টান ছাত্রদের সংগঠন ইভাঞ্জেলিক্যাল ফেলোশিপ অব ইন্ডিয়ার তথ্য বলছে ২০২৩ সালে খ্রিস্টানদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ছিল ৬০১টি। ২০২৪ সালে তা বেড়ে দাঁড়ায় ৮৩০-এ, যা গেল এক দশকের মধ্যে সর্বোচ্চ। ছত্তিশগড়ের ধামতরি জেলায় একটি প্রার্থনা সভায় হামলা চালিয়ে গির্জা ভাঙচুর, বাইবেল পড়ানো এবং প্রার্থনারতদের মারধরের অভিযোগ উঠেছে। এ সময় হামলাকারীরা খ্রিস্টানদের প্রার্থনা না করার হুমকিও দেয়। বিশেষজ্ঞরা বলছেন এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বিজেপি শাসিত রাজ্যগুলোতে কার্যকর হওয়া ধর্মান্তর বিরোধী আইন অনেক ক্ষেত্রে উগ্রপন্থীদের নিজ হাতে আইন তুলে নিতে উৎসাহিত করছে। চলতি বছর বিশ্ব হিন্দু পরিষদের মতো সংগঠনগুলোও হিন্দুদের বড়দিন উদযাপন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। এরপর উত্তরাখণ্ডে বিক্ষোভের মুখে বড়দিনের অনুষ্ঠান বাতিল করা হয়। ফলে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের মধ্যে গভীর নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন ধর্মীয় ছুটি বাতিল থেকে শুরু করে গির্জা ভাঙচুর, এসব ঘটনা যদি স্বাভাবিক হিসেবে মেনে নেওয়া হয় তবে তা ভারতের গণতন্ত্র ও বহুত্ববাদের জন্য এক গভীর সংকেত হিসেবেই গণ্য হবে। ইমতিয়াজ আহমেদ, RTV।